আপনাকে সালাম শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে আপনার এই যে সন্তান শহীদ হয়েছে গোলাম নাফিস তার প্রতি এটিএন বাংলা সহ আমাদের আজকে যিনি অতিথি রয়েছেন জনাব নুরুল কবি তিনিও শ্রদ্ধা জানাবেন, স্নেহ জানাবেন, ভালোবাসা জানাবেন। তার প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধা জানিয়ে আমরা এই আলোচনাটা শুরু করব। তবে সব আলোচনাই করবেন আপনার সাথে আমাদের শ্রদ্ধা অতিথি জনাব নুরুল কবির। আমি শুনবো যে কী প্রশ্ন কী জিনিস আপনার সাথে আলোচনা করবেন। তবে তার আগে আপনাকে পাওয়ার আশায় আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপিং তৈরি করেছি আপনার সন্তান নিহত শহীদ গোলাম নাফিসকে নিয়ে। দেখছিলাম সেই ভিডিও চিত্রটি। আমি একটু জানিয়ে রাখি, আমি শহীদ গোলাম নাফিসের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনার নিশ্চয় মনে আছে দৈনিক মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ সেই কয়েকটি ছবি তুলতে পেরেছিলেন। রিকশার পাদানিতে গুলিবিদ্ধ সেই দেহটি পড়েছিল এবং রিকশার রড ধরে সে যাচ্ছিল। আমাদের সাথে আছেন শহীদ গোলাম নাফিসের বাবা জনাব গোলাম রহমান। আপনি একটু কথা বলবেন তার সাথে, তার প্রতিক্রিয়া। দেখুন, কিছু দৃশ্য আছে যেই দৃশ্য তৈরি হবার পেছনে যত মহৎ উদ্দেশ্যই থাকুক না কেন এবং সেই দৃশ্যের কারণে যত মহৎ কর্মকাণ্ডই ভবিষ্যতে সৃষ্টি হোক না কেন, যে দৃশ্য দেখা যায় না। আমি একজন বাবা, আমার ছোট সন্তান ঢাকায় ও ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে। সৌভাগ্য আমাদের যে মৃত্যুবরণ করে নাই, বেঁচে আছে। ফলে একজন শহীদের সন্তানের পিতাকে কোনো রকমের মনোমুগ্ধকর বক্তব্য শোনানোর রুচি, অভিপ্রায় এবং সামর্থ্য আমার নাই। কারণ আপনার যে ক্ষতি, আপনার যে হৃদয় বেদনা, এইটা আপনি ছাড়া আর কারো পক্ষে বোঝা অসম্ভব। দ্বিতীয়ত হচ্ছে যে একটা কথাই আছে, বহু বছরের পুরনো প্রবাদ, যে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে ভারী বস্তু হচ্ছে সন্তানের লাশ। পিতার কাঁধে যে সন্তানের লাশ, তার চেয়ে ভারী পৃথিবীতে কিছু নাই। তো সেই ভারী লাশ আপনাকে বহন করতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আপনাকে তো সান্ত্বনা দেবার কিছু নাই, কিন্তু আমরা একটু যদি আপনি আমাকে সুযোগ দেন, আমি একটু শুনতে চাই যে আসলে কিভাবে খবর পেলেন, কি হয়েছে। আমরা যতটুকু পত্রিকা দেখেছি রিটন ভাই, সেটি হচ্ছে যে রিকশার মধ্যে তার গুলিবিদ্ধ লাশ পড়ে রিকশা চালক ভাই তাকে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাচ্ছিল এবং একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দুর্বৃত্তরা তাকে হাসপাতালে চিকিৎসা দিতে দেয়নি এবং পরবর্তীতে যে ছবিটি মানবজমিনে প্রকাশিত হলো, ফেসবুকে প্রকাশিত হবার পর, তখন আপনারা পরের দিন আপনারা গিয়ে আপনার সন্তানের মৃতদেহ উদ্ধার করলেন হাসপাতালের মর্গ থেকে। একটু বলবেন সেই হৃদয় বিদারক ঘটনা বা আপনাদের সেই বেদনাবহুর সেই স্মৃতির কথা। হ্যাঁ, ধন্যবাদ এটিএন বাংলাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সব আন্দোলনে আমার দুইটা ছেলে, বড়টাও গেছে, ছোটটাও গেছে। সব আন্দোলনে মোটামুটি অংশগ্রহণ, তিতুমির কলেজ থেকে মহাখালী, এই ছেলে বাড্ডা, লিংরু, ব্রাক ইউনিভার্সিটি, মহাখালী, জলখাবার, সব সব আন্দোলনের মধ্যে গেছে। একদিন খুব খারাপ অবস্থা ছিল, পরে ফোন দিয়েছে, পরে মহাখালী একটা সেনা কল্যাণ, এখানে একটা আছে, মার্কেট আছে, এখান থেকে আমি নিয়ে আসছি। পরে আমি বলছি তোমরা একটু সাবধানে করে, এদের বন্ধু বান্ধব ছিল। যখন 4 তারিখ সকালে আমাদের কাছে আমাকে বলে, বড়টা চলে গেছে 7টার দিকে, আর ছোটটা বলে যে আব্বু আমি একটু আন্দোলনে যাবো। আমি বলে একটু সাবধানে যাই। আমার বললাম যাবো, আমাকে 20টা টাকা দাও। আমি বলছি তুমি 100 টাকা নিয়ে যাও। না আব্বু, তাহলে 30 টাকা ভাঙতেছে, আমি 30 টাকা দিয়েছি। দিয়ে আমি একটু বাহিরে বের হয়ে গেছি। 3টার সময় বাচ্চার মার সাথে কথা বলছে, যেমন আমি ফার্ম গেট আছি, বন্ধুদের সাথে ভালো আছি। এরপরে ঠিক 3টার পরে আর কোনো
মোবাইলে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ইয়া নাই, আর কোনো খবর টবর নাই। তখন আমি 4টার দিকে, 4:30টার দিকে মনে করেন আমি ওই যেখানে ছিলাম, মহাখালী থেকে মনে করে একটা ইয়া নিয়ে স্কুটার নিয়ে গেছি, গিয়ে বিদেশনে মোড় এই দিকটা গিয়ে দেখি খুব খারাপ অবস্থা, মানে 71-এর যুদ্ধ থেকে আরো খুব ভয়ানক অবস্থা। তারপরে মনে করেন ওইখান থেকে আমার বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন আছে, সবাই মনে করেন বিভিন্ন থানা, কলাবাগান থানা, এরপরে রামপুরা থানা, তেজগাঁও 2 থানা, এরপরে কলাবাগান থানা, শাহবাগ থানা, সব থানা গেছে, সিআইডি ডিবি সব ব্রাঞ্চে খবর নিয়েছি, নাই, এই নামে কোনো অ্যারেস্ট হয়নি। এরপরে ঠিক এইভাবে খুঁজতে খুঁজতে মনে করেন যখন 12টা 2 বাজে, তখন আমি আবার মহাখালী বাসা আসি। মহাখালী বাসা থেকে আইসা আমার ওয়াইফের নিয়ে, আমার বড় ছেলের নিয়ে আবার, তখন আমার বড় ছেলের একটা ক্লিপ আসে মোবাইলে, তখন এটা দেখে আমি নিশ্চিত হই যে ছেলে মারা গেছে রিস্কার ভিতরে। তখন মনে করো আমার আত্মীয় স্বজন সবাইকে বলি, তোমরা মনে করো সব মেডিকেলে দেখো, সরকারি মেডিকেলে, ঢাকা মেডিকেল, তো আমরা তাৎক্ষণিক একটা স্কুটার দিয়ে ঢাকা মেডিকেলে যাই, গিয়া দিয়ে মনে করো অন্তত 30-40টা লাশ, মানে খুব খারাপ অবস্থা, সব নিয়ে যাইতেছে গা। তখন আমি তাদেরকে তো মুখ খুইলা দেখি যে আমার ছেলে আছে কিনা, এইভাবে অনেক খোঁজাখুঁজি করছি। মানে পরে পিজিতে খুঁজছি, বিভিন্ন খানে খোঁজার পরেও পাচ্ছি না। এরপরে আমার এক ইয়ারে শালারে পাঠাইছি আপনার ইয়াতে, আমি কিছু সোরার দিয়ে পঙ্গুতে দেখো, কারণ আমরা তাৎক্ষণিক মনে করি ক্যান্টনে কর্মীটলে চলে যাই, কর্মীটলে দেখি নাই। এরপরে তখন 12টা 1টা বাজে, এরপরে সোরার দিয়ে থেকে আমরা ইয়ারি পঙ্গুতে খুঁজা দেখি, পঙ্গুতে মনে করে নাই। এরপরে সোরার দিয়ে থেকে ঠিক রাত্রে 3টা 50 মিনিটে মনে করেন একটা বললো যে মর্গে একটা লাশ আছে, এটা ওর এক সাইডে, এর আগে নাকি 15-20টা লাশ ছিল, ওইটা নিয়ে গেছে। একটা লাশ এক সাইডে পইরা রয়েছে ফ্রিজের ভিতরে, একটা লাশ আছে। তখন আমার শালাকে দেখাইলো, তো আমার শালা নিশ্চিত করছে যে আমার বাইক না। তখন আমাদেরকে তখন বললো যে, তখন আমরা কারণ বাজার ছিলাম মানব জীবন অফিসে রাত্রিবেলা 3টার দিকে। তখন ওইখানে উঠতেছিলাম, তো এমন সময় মোবাইলে ফোন দিছে যে, ভাইয়া আমি তো নাপিতের সন্ধান পাইছি, সুরাট দিতে আসেন। তো এখান থেকে আবার স্কুটার নিয়ে আমরা সুরাট দিয়ে যাই, গিয়ে দিয়ে আমার ছেলেটা দিয়ে অবস্থা, মাথা মুখ পটলে এমন অবস্থা হয়েছে, মানে খুব খারাপ, আর বুকে থেকে সব দুঃখজনক। আমার ছেলের জনাব গোলাম রহমান বুক লিটন, মধ্যে একটু বুক একটু একটু আপনার সাথে একটু জানতে চাই, আপনার ছেলে কোন স্কুলে পড়তো এবং তার ফলাফল কি ছিল? আমার শুনেছি সে বিতর্ক আমার করতো। ছেলে আমার ছেলে ওই মানে শিশু থেকে বনানী বিদ্যা নিকেতন পড়ছে, সবসময় রোল 2-3 ছিল সব সময়। এরপরে যখন মেট্রিক পাস করছে, গোল্ডেন A+ পাইছে ভালো নাম্বারে, তখন মনে করেন কলেজে ভর্তি হয়েছি বাংলাদেশ নৌবাহিনীতে। তখন তো 30 তারিখ ক্লাস হইলো, তখন 29 তারিখে মনে করো কাপড় টাপড় নিয়ে আইছে। এবারে বলে যে, আপু তুমি সবসময় আমার পুরান কাপড় দাও, এবারে কিন্তু আবার নতুন কাপড় দিতে হবে। আমি বলি ঠিক আছে, আমার অবস্থা ভালো না, তারপর আমি নতুন কাপড় এই দেখেন, নতুন প্যান্ট, নতুন শার্ট, নতুন প্যান্ট, সবকিছু মনে করেন নিয়ে করে নিয়েছি, জুতা থেকে সবকিছু নিয়ে আইছি। আমি বলি আপু ঠিক আছে, তোমার আমি সব দিব নে। তখন তো 30 তারিখের পরে আর ক্লাস হয় না, আন্দোলন শুরু হয়েছে। তখন ওই আন্দোলনে যাইতে যাইতে এমন একটা পর্যায়ে গেছে, 4 তারিখে ফারান গেট মনে করেন পুলিশের গুলিতে আমার ছেলে শহীদ হয়েছে। জি জি এখন বাপের জি কাজের উপর রিটন লাথি দেখেন, রিটন এই ভাই, দেখেন মনে রিটন ভাই করেন। একটু 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 আমরা শুনতে চাই মুক্ত চিন্তার মানুষ